যুদ্ধবিরতি চুক্তি অব্যাহত রাখার জন্য নেতানিয়াহু সরকারের উপর চাপ অব্যাহত রেখেছে। চুক্তির ভবিষ্যৎ নিয়ে এই উত্তেজনার কারণে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করেন যে ইসরায়েলের এই চুক্তিটি মেনে চলার বা না চলার সম্ভাবনা আধা-আধি। এজন্য চুক্তির ৩টি পর্যায়ের প্রতিটির ক্ষেত্রে কিছু সংকেত বা সম্ভাবনার দিক আছে। এ নিয়ে গাজার ফিলিস্তিনি লেখক এবং বিশ্লেষক ও মানবাধিকার সংগঠন ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের ব্যবস্থাপক মোহাম্মদ শেহাদার দ্য নিউ আরবে লেখা নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। জানুয়ারির প্রথম দিকে কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর মুহূর্ত থেকেই চুক্তির স্থায়িত্ব নিয়ে নানা ধরনের উদ্বেগজনক কথাবার্তা ও আলোচনা শুরু হয়। বলা হতে থাকে, চুক্তির প্রথম দফায় ৪২ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার পরেই কি এই চুক্তির অবসান ঘটবে, নাকি এর পরও এটা অব্যাহত থাকবে। এই ধরনের উদ্বেগ আশঙ্কার কারণ হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সরকারের অংশীদাররা। ট্রাম্প ও আগের বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা সকলেই এটা স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করতে পারে পরিণতির কথা চিন্তা না করেই। তিন ধাপে বাস্তবায়নের চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করার পরপরই ইসরায়েলের নবীন সাংবাদিক জাভি ভার্ডেল সতর্কতাবার্তা উচ্চারণ করে বলেছেন, চুক্তির নামে এটি একটি ছলনা মাত্র। নেতানিয়াহুর সরকারের দুরভিসন্ধিই হচ্ছে চুক্তির দ্বিতীয় ধাপে কোনো না কোনোভাবেই না যাওয়া, কারণ তারা যে কোনো মূল্যে গাজায় নিজেদের অবস্থানকে ধরে রাখতে চায়। একইভাবে সংবাদ মাধ্যম ওয়ালার রাজনৈতিক সংবাদদাতা তাল শালেহ বলেছেন, চুক্তি স্বাক্ষর করা সত্ত্বেও নেতানিয়াহু এটা ভঙ্গ করার জন্য যে কোনো একটা ছুতো খুঁজছেন। ট্রাম্প প্রশাসনকে সন্তুষ্ট করা, ইসরায়েলি জনমতের চাপ কমানো এবং যুদ্ধক্লান্ত ইসরায়েলি সেনাদেরকে কিছুটা বিশ্রাম দেওয়ার জন্যই মূলত গাজার যুদ্ধে সাময়িক বিরতি দিয়েছে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকার। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেনাবাহিনীতে গাজার যুদ্ধের বিরোধিতাকারী ও যুদ্ধের সময় যারা নেতানিয়াহুর আদেশ অগ্রাহ্য করেছেন সেসব জেনারেলদের পদত্যাগে বাধ্য করতে চাপ সৃষ্টির জন্য যুদ্ধবিরতির প্রথম দফার সময়টা কাজে লাগাবে নেতানিয়াহু সরকার।